পালায় না। তিনটি ভিন্ন সরকার, ক্ষমতার পালাবদল এবং রাজনীতির সংবিধানের অভূতপূর্ব এক দোলাচল। বঙ্গভবনের দরজায় দাঁড়িয়ে এই সব কিছুর নীরব সাক্ষী ছিলেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পতিত আওয়ামী লীগ, অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে নির্বাচিত বিএনপি সরকার পরপর তিনটি ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় শপথ পড়ানোর বিরল অভিজ্ঞতার মুখোমুখি হওয়া এই রাষ্ট্রপ্রধানকে ঘিরে আলোচনা ও বিতর্কের কোনো শেষ ছিল না। পদ পাওয়ার দিন থেকে শুরু করে পদত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন সংবাদের শিরোনামে। রাজনৈতিক চাপ, নানা বিতর্ক পেরিয়ে শেষ পর্যন্ত পদত্যাগ করে বঙ্গভবন থেকে তার পথ চলার ইতি টানলেন। মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হওয়ার সূচনাটাই ছিল বিতর্কে ঘেরা। 2023 সালে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে তার নাম আসার পরপর শুরু হয় আলোচনা সমালোচনা। ছাত্র জীবনে ছাত্রলীগ, যুবলীগ এবং পরবর্তীতে পাবনা জেলায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততার ইতিহাস, নিরপেক্ষ রাষ্ট্রপ্রধান হিসেবে তার ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠেছিল। বিতর্কের আগুন আরও উস্কে দেয় আইনি জটিলতা। দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালনের পর সাংবিধানিক পদে আসা কিংবা লাভজনক পদের প্রসঙ্গ টেনে আদালত পর্যন্ত গড়ায় চল। যদিও আইনি রায়ে তিনি টিকে যান, কিন্তু বিতর্কের ছায়া তার সঙ্গ ছাড়েনি। সবচেয়ে বড় ঝড়টা আসে 2024 সালে শেখ হাসিনার পলায়নের পর। ক্ষমতাচ্যুতির দিনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি নিজেই বলেছিলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং আমি তা গ্রহণ করেছি। কিন্তু তার কিছুদিন পরই ঘটল এক অভাবনীয় নাটকীয়তা। এক সাক্ষাৎকারে তিনি দাবি করে বসলেন, তার কাছে পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ বা অফিসিয়াল কপিই নেই। এই এক বক্তব্য পুরো দেশকে তোলপাড় করে তোলে। তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই ফুঁসে ওঠে। বঙ্গভবন ঘেরাও, আলটিমেটাম এবং তীব্র গণদাবির মুখে তার অপসারণ তখন কেবল সময়ের ব্যাপার মনে হচ্ছিল, যার কারণে অন্তর্বর্তী সরকারের মেয়াদে বঙ্গভবনের ভেতরের দূরত্ব রূপ নেয় ঘোর অম্লতায়। তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে মাসের পর মাস সাক্ষাৎ না হওয়া, বিশ্বজুড়ে বাংলাদেশের দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির প্রতিকৃতি সরিয়ে ফেলা কিংবা প্রেস বিভাগ বাতিল করা, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের কাছে দেওয়া সাক্ষাৎকারে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে একে অপমান ও কণ্ঠরোধের কথা আপেক্ষের সঙ্গে তুলে ধরেছিলেন শাহাবুদ্দিন। রাজনৈতিক জটিলতা এড়াতে বিএনপি তখন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার্থে তার পাশে দাঁড়িয়েছিল। দলটি জয়ের পরও সুসম্পর্কের ইঙ্গিত মিলেছিল। এমনকি সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি বলেছিলেন, সপ্তাহখানেক ধরে বেশ ভালোই আছি, কিন্তু রাজনীতির হাওয়া বদলাতে সময় লাগে না। শেষ পর্যন্ত সেই বিএনপির উচ্চ পর্যায়ের বার্তা এবং রাজনৈতিক বাস্তবতার কাছে নতি স্বীকার করেই বঙ্গভবন থেকে বিদায় নিতে হলো তাকে। একটি বিতর্কিত নিয়োগ, একের পর এক নাটকীয় মোড় আর অভূতপূর্ব রাজনৈতিক সমীকরণের ইতি টেনে সমাপ্তি ঘটল এক আলোচিত রাষ্ট্রপতি অধ্যায়ের।